বিসমিল্লাহির রহমানির রহিম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। সবার জন্য অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া এবং ভালোবাসা নিয়ে আরও একটি ভিডিও সাজিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। আমি ইফরাত, নারায়ণগঞ্জ থেকে। এখানে আপনাদের ভাইয়া কিছু পুঁই শাক নিয়ে এসেছে, তো সেগুলো আমি এখন কেটে কুটে নেব। আসলে শাক কাটা, বাছা, ধোয়া এগুলোতে অনেকটা সময় চলে যায়। এই সুযোগে কিন্তু অন্য যে কোনো রান্নাবান্না করে ফেলা যায়, কিন্তু তাই বলে যে শাক খাবই না তা তো আর হয় না, শাকও কিন্তু খেতে হয়। আর এখন যেহেতু কয়েকদিন যাবৎ ঘরে তেমন মাছ মাংস নেই, মাছ মাংস বলতে মাংস আছে কিছুটা মুরগির, কিন্তু মাছ একেবারেই নেই। মাসের বাজার করা হবে, এখনও পর্যন্ত স্যালারিটা আপনাদের ভাইয়ার দেওয়া হয়নি। এবার আসলে অনেক বেশি দেরি করছে। এরকমই হয়ে থাকে, যেই মাসে খুব বেশি তাড়াহুড়া থাকে ওই মাসে দেখা যায় স্যালারিটা হয় না, অনেক দেরি হয়ে যায়। সব দিক থেকে একেবারে হযবরল অবস্থায় পড়ে যেতে হয়। আসলে মধ্যবিত্ত মানুষের জীবনটা এরকমই, কোনো একটা এক্সট্রা কোনো খরচ হলে অথবা এক্সট্রা কোনো কিছু চলে আসলে তাহলেই কিন্তু বিপদ, তখনই কিন্তু একটা ধাক্কার সম্মুখীন হতে হয়। আর কয়েক মাস যাবৎ খুব বেশি ঝামেলায় আছি, সেটা ফাইন্যান্সিয়ালি হোক আর মেন্টালি হোক, ফিজিক্যালি হোক। তবে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রিজিকে রেখেছেন তা নিয়েই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। আল্লাহ হয়তো এইটুকুও অনেকের ভাগ্যে রাখেনি, তো সেই দিক থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক আর খুব দ্রুত এই বিপদ থেকে আমাদের মুক্ত করুক। আল্লাহর কাছে শুধু এটাই চাই। তো এখন শাকগুলো আর ধোয়ার ভিডিওটা আমি নিইনি, আসলে বারবার ক্যামেরা সেটিং করে এগুলো করতে আমার খুব বিরক্ত লাগে এখন, কারণ রান্নাঘরের কাজ করাটা বাবুকে নিয়ে অনেক টাফ হয়ে গেছে ইদানিং। বাবু একেবারেই রান্নাঘরে ঢুকতে দেয় না, যখনই দেখে যে রান্নাঘরে চলে এসেছি সে আরও 2-3 রুম ডিঙ্গিয়ে কিন্তু চলে আসে আর এসে আমাকে ডাকতে থাকে, কারণ রান্নাঘরে থাকাটা তার একেবারেই পছন্দ না, কিন্তু আমার তো রান্নাঘরেই বেশি থাকতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে নিয়ে রান্না বান্না করে ইদানিং খাওয়াটা একেবারে অনেক বেশি মুশকিল হয়ে যাচ্ছে। সে বড় হচ্ছে ঠিকই, কিন্তু তার জ্বালাতন যেন দিন দিন বেড়েই চলেছে। তো পুঁই শাকের ডাঁটাগুলো প্রথমে একটুখানি লবণ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি, তারপর এর মধ্যে শাকগুলো দিয়েও কিন্তু শাকগুলো সেদ্ধ করে নিয়েছি। পুঁই শাকটা আজকে মূলত আমি শুটকি দিয়ে রান্না করব, এর জন্য পেঁয়াজের মধ্যে একটি চ্যাপা শুটকি ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এখন এই শুটকিটা একেবারে গলে যাবে, এর মধ্যে এর সুযোগে কিন্তু পেঁয়াজটাও লাল হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। অবশ্যই পেঁয়াজটা ভাজার আগেই শুটকিটা দিতে হবে কাঁচা থাকা অবস্থায়, নয়তো কিন্তু পেঁয়াজ আবার পুড়ে যাবে শুটকি গলতে গলতে। কারণ ইদানিং এখন তো শুটকির মধ্যে কি দেয় আসলে তারাই জানে, যে শুটকি সহজে গলতে চায় না, একেবারে শক্ত হয়ে থাকে। যাই হোক, ভেজালের সব কিছুই ভরা। আপনি শুটকি খাবেন, মাছ মাংস খাবেন, যাই খাবেন সব কিছুতেই ভেজাল A to Z, একেবারে লবণ থেকে শুরু করে। আর এর জন্যই আমাদের এত শত দেখা যায় রোগবালাই, আর হায়াতও এখন কমে গেছে। আগের মানুষ তো এখনও বেঁচে আছে, আগের মানুষ অনেকটাই হায়াত পেয়েছে, তারা অনেক বেশি স্ট্রং আমাদের চাইতে। আর আমাদের এত দুর্বলতার কারণ মূলত এগুলাই, আমরা যেটাই ভিটামিন মনে করে খাই সেটার মধ্যেই ভিটামিনের কোনো ছাতাও নেই, সব কিছু মিলিয়ে আরও বিষে ভরা থাকে, বিভিন্ন ধরনের রাসায়নিক দেওয়া থাকে। বাচ্চাদের খাবার থেকে শুরু করে সবার খাবারের মধ্যেই ভেজাল। সেই ভেজাল খেয়ে অসুখ হওয়ার পর আবার ওষুধ খাবো, সেই ওষুধেও কিন্তু ভেজাল, সেই ওষুধেও একেবারে পুরো বিষক্রিয়ায় ভরে গেছে। আসলে মানুষের কর্মের কথা বলে শেষ করা যাবে না। মানুষ ভালো হলে ফেরেশতাকেও হার মানায়, আর খারাপ হলে কিন্তু শয়তানকেও হার মানায়। তো ওইরকম অবস্থা হয়ে গেছে আমাদের চারপাশের এখন। তারা হয়তো বা ভালোটা থেকে খারাপটাই অনুসরণটা বেশি করছে। তো এই তো আমার পুঁই শাকটা রান্না করা হয়ে গেল আপনাদের সাথে কথা বলতে বলতে। এখন আমি মুরগিটা রান্না করে নিব। ওই যে বললাম মাছ মাংস বলতে মাংস আছে কিন্তু মাছ নেই, মাংস বলতে এই তো মুরগি এনে দিয়েছিল, কারণ রোজ রোজ তো আর এগুলো খেয়ে বাচ্চাদের নিয়ে চলে না, যেহেতু স্যালারিটা একটু দেরি হচ্ছে দিতে। আর এবার থেকে একটু অন্যরকম প্ল্যানিং করেছি, অন্যভাবে সংসার চালানোর, তো সে কারণেই কিন্তু সব কিছু নিয়ে একটু আঁটোসাঁটোভাবে চলছি, যে যাক এভাবেই যাক কয়েকদিন, যাতে করে আর কোনো ধরনের দেনা পাওনাতে না পড়তে হয়, ঋণের মধ্যে না পড়তে হয়, সে কারণে একটু কষ্ট করেই চলছি।
তো আলহামদুলিল্লাহ আল্লাহ দিনগুলো ভালোই কাটিয়ে নিচ্ছেন, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এখানে আমি আপনাদের জন্য যারা নাকি পেঁয়াজ কাটতে আমার মতো অনেক বেশি চোখের পানি ঝরে, সেই সাথে মাথাও ধরে যায়, তাদের জন্য একটি একেবারেই ইজি একটি প্রসেস। সেটি হচ্ছে পেঁয়াজগুলোকে প্রথমে ছিলে তারপর যদি বেটে নেন পাটায়, যাদের পাটা আছে শিলপাটা আছে, অথবা শিলপাটায় না বাটলে ব্লেন্ডার তো এখন মোটামুটি সবার ঘরেই থাকে, তো ব্লেন্ডারের মধ্যে যদি ব্লেন্ড করে নেন সেক্ষেত্রে কিন্তু এতগুলো পেঁয়াজ কাটতে কাটতে চোখ মাথা কোনোটাই ধরবে না, চোখের পানি ঝরা ছাড়াই কিন্তু পেঁয়াজগুলো কেটে নেওয়া হয়ে যাবে। আর এই পেঁয়াজের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে আজকে আমি লেয়ার যে মুরগিটা আছে, কক যেটাকে বলে থাকি আমরা, অথবা সোনালী মুরগিও অনেকে বলে থাকে, সেই মুরগির মাংসটা একটা ঝাল ঝাল ভুনা করব। তো সেজন্য আমি কিন্তু প্রথমে পেঁয়াজ বাটাগুলো দিয়েছি আর সেটা একটু ভালো করে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়েছি। আদা রসুন বাটাটা যখন ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। গুঁড়া মশলাগুলো বলতে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, টালা জিরার গুঁড়া আর লবণ। আর অবশ্যই এখানে মরিচটা আপনারা যে যার মতো স্বাদ অনুযায়ী দিবেন, কারণ আমি এখানে যেহেতু ঝাল ঝাল একটা ভুনা করব সে কারণে আমি এখানে কিন্তু ঝালটা একটু বেশি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার গতকাল রাতের ভিডিও, গতকাল বলতে 2 দিন আগের ভিডিও আর কি। এই ভিডিওটা আমি মূলত আমার ভর্তার ভিডিওর আগেই করেছিলাম, আগের দিন রাতে করেছিলাম। আপনাদের ভাইয়া বিকেলে মুরগি নিয়ে এসেছিল তখন, তো সেটা একটু পরেই বুঝতে পারবেন। কারণ আমি কিন্তু এই মুরগি রান্নার ফাঁকে ফাঁকে ওই যে বললাম যে ইদানিং খুব বেশি টেনশনে দিনগুলো যাচ্ছে, যে কারণে আমি আর আগের মতো রেগুলার ভিডিও আপলোড দেই না। আমি 2 দিন 1 দিন পর পর মিনিমাম 1 দিন তো সময় যায়, তারপরে আমি ভিডিও আপলোড দেই। আসলে মানসিকভাবে কোনোভাবেই এত কিছু উপর দিয়ে যাচ্ছে যে কোনো কিছুই আসলে নিতে পারছি না। ইদানিং অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, সেই সাথে বাচ্চাদের জ্বালাতন তো একেবারে মাত্রার বাইরে চলে এসেছে এখন। তো যাই হোক, এই মুরগিটা আমি রাতের জন্য রান্না করেছিলাম যেদিন ভর্তা খাওয়া হয়েছিল। আসলে ভর্তার দিন সকালে ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়েছে, সকালে না দুপুরে। তো রাতে কিন্তু আর ভর্তাটা খাওয়া হয়নি, যেহেতু আমার বাচ্চারা আছে, তো ছোট মানুষ প্রতিনিয়ত কিন্তু তারা ভর্তা দিয়ে ভাত খেলে সমস্যা হয়ে যাবে। তো সে কারণে ওর বাবা মুরগি এনে দিয়েছিল, তো ওই মুরগিটাই রান্না করে দিচ্ছিলাম। আর এই মুরগিটা রান্না করার সময় কিন্তু আমি একটা কাজ করেছি, সেটা হচ্ছে হাতে মেহেদি পরেছি। আমি ইদানিং আসলে রেগুলার মেহেদি দিচ্ছি, কারণ এত বেশি টেনশন 15 বছরের সংসার জীবনে কখনো পোহাতে হয়নি। টানা এতগুলো দিন একেবারে খুব বেশি হজবরল অবস্থা দিয়ে যাচ্ছে। এই তো দেখুন, কাজের ফাঁকে মেহেদি দিলে যা হয় আর কি। এই যে ট্রাইপডে যখন মোবাইল রাখছিলাম তখন কিন্তু অলরেডি এখানে একেবারে ভরে গেছে মেহেদি, ডিজাইনার রয়নি, ডিজাইনটা নষ্ট হয়ে গেছে। তো আমার মেহেদি দেওয়াটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদিও আরও একটু বাকি আছে, সেটুকু আবার আমি একটু পরে গিয়ে দিয়ে নিব। আসলে আমি মেহেদি দিয়েই যতটা সময় রাখতে পারি না, কারণ মেহেদিটা এরকমই কোনো না কোনো কাজের ফাঁকে অথবা বাবুকে খাওয়ানোর পরে দিয়ে থাকি। আর যতক্ষণ পর্যন্ত মেহেদি দিই ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের টেনশন মাথায় আসে না, শুধু মেহেদি কিভাবে দিব ওরকম একটা ধান্দা থাকে মাথার মধ্যে, কোন জায়গায় কি করব, কিভাবে ডিজাইন করব। তো ওই সময়টা আলহামদুলিল্লাহ খুব ভালো কাটে, সেজন্য কিন্তু ইদানিং মেহেদি নিয়েই পড়ে থাকি। তো আমার ভিডিওটি যদি একটু কারো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে পাশে থেকে যাবেন। আর যারা ভিডিওটি পুরোপুরি কন্টিনিউ করেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।